প্রণাম মহারাজ, প্রণাম। মনে হয় আজ আপনার মনটা একটু খুশি খুশি রয়েছে। এই জন্য লোকে তোমাকে ওই ষড়যন্ত্রী মশাই বলে। সকাল বেলাতে এসে মেজাজটা একেবারে তেলাকুচা মার্কা করে দাও। কেন মহারাজ, আমি তো 5এও থাকি না, 7এও থাকি না। থাকো না তো কি করে জানলে যে আমার মনটা এখন খুশি খুশি? যবে থেকে ভানুমশাই তীর্থ করতে গেছেন। হ্যাঁ, তবে থেকে তোমার ওই কদবেলের মতো মুখ দেখতে দেখতে চোখে আঁশ জন্মে গেছে। কদিন হলো মনে আছে? 3 মাস। হ্যাঁ, ওই 3টে মাস উনি তীর্থে গিয়ে বসে আছেন। কি আস্পর্ধা! আবার এসে আবার আমার থেকে মাইনেটাও নেবে। আর রাজসভায় আসবে না? হ্যাঁ, কি যে লোক একটা, যেন ছাতের পায়ে। তা আমি যে লোক পাঠাতে বলেছিলাম কাশীনাথ, পাঠিয়েছিলুম তো মহারাজ। আজ সকালবেলা কোটাল বেটা খবর নিয়ে এসছে, গোপাল ভাঁড় ফিরে এসেছে। কি গোপাল ফিরেছে? ও, যেন হাসতেই ভুলে গেছিলাম। গোপাল যেন ওই কেওড়া দেওয়া শরবত, যেন চিনির পানা। তা এলো না কেন ভাঁড়টা? প্রহরী, ও প্রহরী! এই যে মহারাজ, আজ্ঞা করুন। তোমরা সেপাইরা গোপালের কি খবর আনলে সেটা বলো। রাজামশাইয়ের দশাটা দেখেছো? হ্যাঁ, গোপাল তো এসে গেছেন রাজামশাই। এসে গেছে? তাই এসে গেছে তো এতক্ষণ এলো না কেন? তো বর বেড়েছে। আমার মনে হয় একদিন ছিলেন না, অনেক কাজ হয়তো বাকি পড়ে আছে। মন্ত্রী, আরে একটু দেখো না, হেবা গঙ্গারাম কোথাকার! গোপালটা যে গেল কোথায় আবার? ময়রা ভাই, ময়রা ভাই, এই ময়রা ভাই! কে রে? কালক্ষণ নেই, একেবারে হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। একটু বিশ্রাম করতে দেবে না? আমি গো ময়রা ভাই। সর্বনাশ! কে বলো দেখি? চেনা চেনা মনে হচ্ছে। কে? অনুকূল নাকি? যা বাবা, চিনতেই পারছো না? ভালো করে আজকাল ঠাউর করতে পারি না রে ভাই। দেশে যা ইঁদুর হয়েছে, চোখের মাথা পর্যন্ত খেয়ে ফেলছে। সে কি গো, আমাকে চিনতে পারছো না তুমি? নামটা বলো না তোমার। ঘুমিয়ে উঠলুম তো, ভীষণ ক্লান্ত। একটু বিশ্রাম না নিলে। ঘুমিয়ে উঠে বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, ভালো ভালো। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে। কোথায় যেন দেখেছি তোমাকে। নামটা নামটা পেটে আসছে, মুখে আসছে না। ইঁদুরে মগজের ঘিলু পর্যন্ত খেয়ে যাচ্ছে। নামটা কি রে ভাই? পেটে আসছে, মুখে আসছে না আমার নাম। হ্যাঁ, ভালো ভালো। আমার নাম হলো শ্রী গোপাল ভাঁড়। ও মা, আমাদের ভাঁড় মশাই! কি লজ্জার কথা, চিনতেই পারছি না। পরে না হয় চিনবে। শোনো, তীর্থ করে ফিরে এসেছি। হায় কলা, আমাদের ভাঁড় মশাই তিথি হয়ে গেল। হয়ে গেল। তা তীর্থ করতে যাবার আগে ওই যেটা রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও, পরে সব কথা হবে। যাও, নিয়ে এসো দেখি। কি বলো দেখি, কি আনবো? কি আনবো মানে? যেটা রেখে গেছিলাম। কি বলো তো, বোঝে? ময়রা ভাই, ইয়ার কি মেরো না দাদা, নিয়ে এসো। দই না জিলিপি ভাঁড় মশাই? ও দুটোই আজ হয়নি গো। এ তো মহা ঝামেলা পাকালো দেখছি। আমার একটা কাঠের বাক্স। ও হ্যাঁ 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 হ্যাঁ, একটা কাঠের বাক্স দিয়েছিলে বটে। খেয়ে নিয়েছে গো ভাঁড় মশাই, খেয়ে নিয়েছে। ইঁদুরে এত বড় বড় গেছো ইঁদুর, কুটুস কুটুস করে একেবারে হুস। কাঠের বাক্স তো। আর এই কাঠের বাক্সের মধ্যে যেটা ছিল। কোনটা গো দাদা? আমার সোনার দাড়ি পাল্লা, রাজামশাইয়ের দেওয়া। খেয়ে ফেলেছে বললাম তো, ইঁদুরে ইঁদুরে খেয়ে ফেলেছে। কাঠের বাক্সটা রেখেছিলুম লোহার সিন্ধুকে,
সেটা পর্যন্ত গিলেছে ইঁদুরগুলো। ইঁদুরে খেয়েছে? সত্যি মার মশাই, এই চোখ ছুঁয়ে বলছি। কি লজ্জা বলো তো, তুমি বিশ্বাস করে রেখে গেলে আর ইঁদুরগুলো। বুঝেছি বুঝেছি, ইঁদুর খেয়ে গেল। ইঁদুর খেয়ে গেল। তোমার আর দোষ কি ভাই, আমার লোকসানের কপাল। ব্যাটাকে বিশ্বাস করাতে পেরেছি তাহলে। তো বড় চালাক, বোকার হদ্দ। কি করবে দাদা? কি আর করব, যাই দিঘিতে হাত পা ধুয়ে ঘরে যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও। মন খারাপ, কি ঘটে যাবে? ও খোকা, খোকা রে, আরে ও খোকা। বাবা ডাকছো? হ্যাঁ, যাও তো, যাও। ওই ভাঁড় মশাইকে নিয়ে দিঘির ঘাটে যাও তো দেখি। এসো এসো গো দাদা, এসো এসো। চলো চলো বাবা, চলো চলো। তুমি এখন গোপালের ভরসা। চল চল। মাঠান, সব ঠাই তো দেখে এলুম। খোকাকে পেলি না? কোথায় গেল তাহলে? দোকানে বললো বাবু পাঠিয়েছে দাদা বাবুকে। পাঠিয়েছে? কোথায়? যা 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 যা, বাবুকে জিজ্ঞাসা করগে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, যা না। হাবা কোথাকার। বাবু বাবু, মা তো খোকা দাদার ভাত নিয়ে বসে আছে। কোথা পাঠিয়েছ তারে? আমি আমি আবার কোথায় পাঠালুম? সে তো সেই একবার গোপালের সঙ্গে। সেই সেই থেকে তেনার পাত্তা নেই। ভাঁড় মশাইকে। এই দেখো, এই ভাঁড় বেটা আবার কি ঘটালো। চলো চলো একবার দেখি, চলো চলো একবার ভাঁড় মশাইয়ের। আর ভাঁড় মশাইকে খুঁজতে হবে না ময়রা ভাই। আহা, কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই রে ভাই। কেন, কি হয়েছে আবার? হ্যাঁ, আমার ছেলে খোকা কই? আহা, সেই খোকাকে নিয়েই তো দৌড়দৌড়ি করছি ময়রাদা। মানে তোমার সঙ্গেই তো গেল ওই দিঘির ঘাটে? গেলই তো পাশে পাশে ছিল, হঠাৎ হঠাৎ? হঠাৎ কি? নিয়ে চলে গেল, উড়ে গেল সাই সাই করে। খোকা উড়ে গেল? না রে ভাই, একটা ছোট্ট চড়ুই পাখি তোমার ছেলেকে ঠোঁটে চেপে ধরে একেবারে সাঁ করে উড়ে গেল। চড়ুই? হ্যাঁ, চড়ুই চড়ুই। নিয়ে গিয়ে প্রথমে তো ওই পেয়ারা গাছের ডালে বসলো, তারপরে নিম গাছে, তারপর তেঁতুল গাছে। তারপর কি হলো? কি হলো বলো না, তারপর? আরে বলো। তারপর সামনের বেল গাছে। আহ, আরে তারপর কি হলো? তারপর পথ করতে করতে উড়ে গেল। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছো। বেটা ভাঁড় চড়ুই নিয়ে গেছে আমার ছেলেকে? হ্যাঁ, হাটের মধ্যে না ও ভাঁড় ভেঙে দেব। গায়ে একবার হাত দাও না, রাজার পাইক একেবারে বেঁধে নিয়ে যাবে। একটা চড়ুই নিয়ে গেলে তা আমি কি করব? আমি রাজার কাছেই যাব, শুলে বসাবো, ফাঁসিতে লটকাবো, সারা গায়ে বোঁদের রস মাখিয়ে লাল পিঁপড়ে ছেড়ে দেবো। যা যা যা, যা ইচ্ছে পারিস কর। বলছে চড়ুই ঠক্কর মেরে নিয়ে উড়ে গেল, বিশ্বাস করে না। এ কি রে? ওই গোপাল মহারাজ, ওই গোপাল আমার ছেলে নকুলকে নিয়ে ধাম। আমার ওই একটাই ছেলে রাজা মশাই, শিবরাত্রিরে চলতে। আহা, এই দেখো, আরে কাঁদলে চলবে? গোপাল তোমার ছেলেকে নিয়ে পালাবে কেন? তীর্থ সেরে আজই তো সে এলো। অদ্ভুতং নকুলং কেন সে নেবং? প্রহরী, আরে ও প্রহরী! প্রহরী, এই তো আমি। ভাঁড় মশাইকে ডেকে আনতে বললেন তো? ভাঁড় মশাই নাকি ছেলে ধরা। দূর কলা, ছেলে ধরা আবার কি? সবে তীর্থ করে। ময়রা মশাইয়ের একমাত্র ছেলে তোমার সঙ্গে গেছিল গোপাল? হ্যাঁ, সে তো বলে দিয়েছি ময়রা ভাইকে। একটা এইটুকু চড়ুই উড়ে এলো,
তারপর ঠোঁটে ধরলো, একেবারে সাঁ করে উড়ে গেল। হ্যাঁ, চড়ুই নিয়ে উড়ে গেল গোপাল? প্রথমে পেয়ারা গাছে বসলো, তারপর নিম গাছ, তেঁতুল গাছ হয়ে ধাঁ করে উড়ে গেল। অতি আশ্চর্য! ময়রা ভাই নালিশ করেছে। করুক না, রাজামশাই আছেন, যা বিচার করবেন মাথা পেতে নেব। না না, আমি কিন্তু গোপাল একেবারে মানতে পারছি না তোমার কথা। চড়ুই পাখি একটা ছেলেকে ঠোঁটে করে নিয়ে উড়ে যাবে? এদেশে তো যেতে পারে মহারাজ। পারে? হ্যাঁ, মিছে কথা বলার জায়গা পাওনি? হ্যাঁ, এদেশে পারে মন্ত্রী মশাই, এদেশে পিঁপড়ে এসে একটা হাতিকেও টেনে নিয়ে যেতে পারে। গোপাল, তীর্থ করে আবার পাগল হয়ে ফিরেছ নাকি? না মহারাজ, যে দেশে লোহার সিন্ধুকের মধ্যে আপনার দেওয়া সোনার দাড়িপাল্লাখানা সিন্ধুক সমেত ইঁদুরে খেয়ে ফেলতে পারে, সে দেশের চড়ুই ময়রা মশাইয়ের ছেলেকে ছো মেরে কেন নিয়ে যাবে না? ইঁদুরে? ইঁদুরে লোহার সিন্ধুক সমেত সোনার দাড়ি পাল্লা? বেমালুম হজম করে ফেলেছে মহারাজ। না না মহারাজ, খাইনি মহারাজ, খাইনি। ভোলা মায়েরা মিথ্যে কথা বলেছে মহারাজ। মহারাজ, আমার ছেলেকে ফিরিয়ে দিন না মহারাজ, ভোলা মায়েরা মিথ্যে কথা বলেছে। ও, বুঝেছি, একেবারেই বুঝেছি। এই ভোলা ময়রাটা খুব লোভী। আমরা গোপাল দাদার সোনা দাড়িপাল্লাটা ফেরত দিয়ে দেব, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন মহারাজ। হ্যাঁ, গোপালও ফিরিয়ে দেবে তোমাদের ছেলেকে। সত্যি গোপাল, ভোলা ময়রাকে এমন ভাবে শিক্ষা আমিও দিতে পারতুম না। সত্যি সত্যি ধন্য তুমি, ধন্য। মহারাজ কৃষ্ণচন্দ্রের মতো রাজা না থাকলে গোপাল ভাঁড়ও এমন শিক্ষা দিতে পারত না মহারাজ। আমি বলি জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ও মা, এ যে মহারাজের পোষা বিড়াল। ছ্যা 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 ছ্যা, এত গোয়েন্দাগিরি ফুলিয়ে শেষে কিনা একটা বিড়াল খুঁজে বার করলেন মন্ত্রী মশাই। কিন্তু ওর পায়ের ছাপটা লাল হলো কি করে? কি করে আবার? ওই বেড়ালটা আলতার উপর দিয়ে হেঁটে এসেছিল, তাই ওর পায়ের ছাপ লাল হয়ে গেছে। ওই পোড়া বাড়িটার পাশ দিয়ে যেতে গাটা কেমন ছমছম করে রে। এটা ভাই তুই একদম আমার মনের কথা বলেছিস। তোরা কি ভিতর ডিম নাকি বলতো? তুই পারবি ঢুকতে ওই বাড়িটার ভেতরে? এসব আমার বাঁ হাতের খেল, দাঁড়া একবার ভেতর থেকে ঘুরেই আসছি। গুলটে, এখন চল তো বাড়ি চল। এই আমি দৌড়ে যাব আর ছুটে আসবো। দাঁড়া। ও বাবা, ভেতরে ঢুকলে না বুকটা সত্যি কেমন ডিপ 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 করে। না, এবার বেরিয়েই যাই। কিন্তু কিছু একটা শুনলাম মনে হলো, আওয়াজটা তো ওদিক থেকে এলো মনে হচ্ছে। এবার তাহলে এই বেটা মহারাজকে নিয়ে কি করা যায়? কি আবার করা? ভেজে খেয়ে নিলেই তো হয়। না না, ভাজা খেলে আমার আবার খুব অম্বল হয়। পালাই পালাই এখন এখান থেকে, বাবা রে। আরে পালা পালা পালা, এখান থেকে পালা 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 পালা। কেন কেন, কি হলো? আরে কেন আবার ভূত? আরে দৌড় লাগাই এখান থেকে, পালা না এখন। ওরে বাবা রে, ভূত! পালা রে পালা। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। এই সন্ধ্যেবেলা
ওই 5 জন দৌড়ে গোপালের বাড়ি ঢুকলো কেন? মনে হচ্ছে কিছু একটা খবর পেয়েছে। এ সময় আবার খুদেরা আমায় ডাকে কেন? দেখি তো। গোপাল দাদু, ভূত ভূত। ভূতেরা মহারাজকে নিয়ে গেছে। এই দেখো, তোমাদের দেখছি মাথাটা একটু আধটু নয়, একটু আধটু নয়, পুরোটাই খারাপ হয়ে গেছে। ভূত আবার মহারাজকে নেবে কেন? না গো, সত্যি সত্যি বলছি। চলো তাহলে দেখেই আসি। যা ভেবেছি ঠিক তাই। গোপাল ওদের সঙ্গে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে? ওদের পিছন। ঠিক ধরেছি, বেটার ছেলে মন্ত্রী তাহলে আমাদের পিছু নিয়েছে। নিক নিক, বেটা ভূতের খপ্পরে পড়লে পিছু নেওয়া তখন লিচু হয়ে যাবে। কি গো গোপাল দাদু, পেছন ফিরে দাঁড়িয়ে পড়লে যে? না না, চল 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 চল। আমার কিন্তু খুব খিদে পাচ্ছে। সত্যি, কতদিন যে মানুষের ঘাড় মটকায়নি। আরে, এ হলো গিয়ে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের মহারাজ। ও, তাহলে এই বেটাই আমাদের ডাকাতি ধরে আমাদের পটল ডাঙায় পাঠিয়েছিল। আর তারপর থেকেই আমরা ভূত। আমি আবার কবে ডাকাতদের পটল ডাঙায় পাঠালাম? মনে পড়ছে না তো। ওরে বাবা, এই যে দেখছি মহারাজ ডাকাত ভূতেদের খপ্পরে পড়েছেন। তাহলে এখন উপায়? তোমরা কি আমার ঘাড় মটকাবে নাকি? তা নয়তো কি তোর পা টিপব? ও হরি, এই যে সাক্ষাৎ ভূতেদের কবলে পড়েছেন মহারাজ। না বাবা, প্রাণ নিয়ে এখন পালাই। ওরে বাবা রে, ওরে মা রে। কে চিৎকার করে ওখানে? কে? এখন লুকো লুকো, ওদিকে লুকিয়ে পড়ো, ভূতেরা ধরলো বলে। আরে আরে, আজ কি ভাগ্য, আমার একটা মানুষও পেয়েছি। ও বাবা, আমার মন্ত্রীও এসে হাজির। নে 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 নে, এটাকে ওটার পাশে বাঁধ দেখি। কি মন্ত্রী, তুমি এখানে কি করে? আর বলবেন না মহারাজ, গোপালের পিছু নিতে গিয়েই তো আমি ওই ভূতেদের খপ্পরে পড়লাম। মানে গোপাল খোঁজ পেয়েছে আমার? বাবা বাবা বাবা, খোঁজ পেয়েছে মানে? এতক্ষণ তো এখানেই ছিল, তারপর হাওয়া খারাপ বুঝেই কেটে পড়েছে। বলো কি, গোপালও পালিয়েছে? ওহো, তাহলে এখান থেকে এখন আমাকে কে উদ্ধার করবে? কে আবার উদ্ধার করতে আসবে? সবাই তো ভূতের ভয়ে হাওয়া। কি, তোমরা তো ভূত নও? কি চিনতে পারছেন মহারাজ? সেই ডাকাত সর্দার। মানে মানে তোমরা মানুষ হয়েও আমার ঘাড় মটকাবে নাকি? হ্যাঁ, হালকা করে ঘাটটা একটু মুচকে দিয়ে তারপরে দুজনকে বন্দি করে রেখে রাজ্য চালাবো এখন থেকে আমরা, মানে মানে ডাকাতেরা। না মানে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। এই আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। আমি বলছি শোনো না, শোনো না, মহারাজের ঘাড় হাত পা যা খুশি মটকাও, আমার কিচ্ছু এসে যায় না। বেটা মন্ত্রী,
এখান থেকে ছাড়া পেলে না সবার আগে আমি তোর ঘাড় মটকাবো। ওরে কাকা, এ দেখছি ভূত নয়, ডাকাতগুলো। কি করবে গো গোপাল দাদু এবার? এবার কাজ শুধু দৌড়ে পালানো। কিন্তু গোপাল দাদু মহারাজকে উদ্ধার করবে না? যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে রে। এই প্রহরীরা বাড়িটার চারদিকে রয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস ব্যাস, আমি বললেই তোরা চারদিক থেকে চিৎকার করতে করতে বেরোবি, কেমন? আর আমাদের গলাটা নাকি করতে হবে না দাদু? সেটা আর বলতে, আমরা তো এখন সবাই ভূত। আমাকে ছেড়ে দিন না মামদু দাদা। আরে আরে ও গেছো দাদা, আমাকে ছেড়ে দিন না। আরে ও ব্রহ্মদত্তি ঠাকুরদা, আমাকে ছেড়ে দিন না। গায়ে মটকালে আমার খুব লাগবে, খুব লাগবে আমার। এখন আমার দাদা ঠাকুরদা কত কিছু বেরোচ্ছে। আরে কেউ আমাকে বাঁচাও না গো। মারছি নাকি? বললাম না পুরোটা মটকাবো না, হালকা করে শুধু মচকে রেখে দেব। অনেকক্ষণ ধরে এই মানুষগুলো খুব জ্বালাচ্ছে। ব্যাটাগুলোকে বেশ করে ধোলাই দিয়ে দে তো রে। কে ওখানে? তোর নাত দাদুরে হতচ্ছাড়া। সত্যিকারের ভূত। এই ধর তো ব্যাটাকে। আমি ওইটাকে ধরি দাদু। হ্যাঁ, আমিও ওই মামদটাকেই ধরি, কেমন? ওরে 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 পালা রে পালা। ওরে বাবা রে, বাবারে বাবারে বাবারে, এবারে সত্যি আমাদের ঘাড় মটকালো রে ভূতগুলো। উড়িয়ে এই ছাড়বি না, ছাড়বি না, ভালো করে ঘাটটা এমন জোরে মটকাবি যাতে হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কি লম্বা ভূত রে বাবা! ওরে বাবা রে, পালাই পালাই এখান থেকে। হে ভগবান, হে ভগবান, এবারে এই যাত্রায় ভূতেদের খপ্পর থেকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। জোড়া পাঠা বলি দেবো ঠাকুর, আমি জোড়া পাঠা বলি দেবো। আরে ধর ধর, পালাতে যদি না পারে ধর না, জোরে ধর। উরি বাবা রে, পালা, যেদিকে দু চোখ যায় পালা। কি গো গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আমরাই আসল ভূত, আর নকল ভূতগুলো বাইরে আপনার প্রহরীদের হাতে এতক্ষণে ধরা পড়ে গেছে। মানে ভূত সেজে? তাহলে তুমি আমার প্রাণ বাঁচালে? ও গোপাল, তোমাকে যে কি বলে। শুধু আমি না মহারাজ, সঙ্গেই 5 জন খুদে না থাকলে কিন্তু আপনাকে এখানে লুকিয়ে রাখার খবরটাই পেতাম না। ভাগ্যিস আমি গোপালের পেছন পেছন এসেছিলাম, নইলে তো এইরকম ডাকাত ভূতদের দেখাই হতো না। এবার তো তোমাকে দেখাবো আমি। প্রাসাদে চলো আগে, তারপর তোমাকে উল্টো করে গাছের সঙ্গে বেঁধে এমন কুতকুতি দেওয়াবো যে ভূত পেতনি সব তোমার মাথায় উঠবে। চলো আগে। ওরে মারে, ওরে বাবারে, ওরে ছেড়ে দাও না গো, ছেড়ে দাও না, ছেড়ে দাও মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, ছেড়ে দাও না। ও গোপাল, ও গোপাল, গোপাল দাদা গো, ছেড়ে দাও না গো। পথ দেখাবো আমি,
কিন্তু পরিশ্রম করতে হবে তোদের। এই নে, এটা একটা গুপ্তধনের নকশা। এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। এখন যাও, আমার ধ্যানমগ্ন হবার সময় হয়েছে। বম কালী! কি ব্যাপার সব? কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সাধু বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তা কি কি বললেন সাধু বাবা? হ্যাঁ, সেরকম কিছু না, শুধু একটাই কাগজ দিলেন। কই কই দেখি দেখি, কাগজখানা দেখি দেখি। এই দেখুন মন্ত্রী মশাই, কি সব যা তা লেখার ছবি। আরে, ই তো দেখছি গুপ্তধনের নকশা। হ্যাঁ, যেভাবেই হোক এটাকে হাতাতে হবে। গুপ্তধনটা একবার হাতে পেলে, আরে এ তো একটা ফালতু কাগজ। ওদেরকে না একদম বুদ্ধ বানিয়ে দিয়েছে ওই ভণ্ডটা। যাকে যাকে অনেক খাটাখাটুনি করেছিস। এই নে এই নে এই নে, তোরা না একটু ওই লজেন্স টজেন্স কিছু কিনে নিস। হ্যাঁ, কিছু কিনে নিস। এটা এটা আমি রাখছি, বুঝছিস? হ্যাঁ, এটা আমি রাখছি। সে কি, তবে যে সাধু বাবা বলল? এই রাখ তো তোদের সাধু বাবা। সাধু নয়, সাধু নয়, ও হচ্ছে একটা পাক্কা শয়তান। মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে দুদিন পর সরে পড়বে। তোরা তো নিহাত ছেলে মানুষ, তাই কিছু নিতে পারেনি। মন্ত্রী মশাই বোধহয় ঠিক কথাই বলেছেন। সত্যি তো, এর আগে তো কখনো দেখিনি সাধুটাকে। তবে তোরাই বোঝ, বেটা আজ এখানে তো কাল সেখানে কাজ হাসিল করে সরে পড়বে। তার চেয়ে বরং এই পয়সাগুলো নিয়ে তোরা কিছু কিনে খাস। হ্যাঁ, ভাগ্যিস আপনি এসে পড়লেন, না হলে আমাদের কি যে হতো। ওরে, সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। চল রে, চল সব, একটু পা চালিয়ে চল। কিরে, গছাতে পেরেছিস তো কাগজটা? পারবো না আবার, সঙ্গে লজেন্স খাওয়ার পয়সা এনেছি। বলিস কি, সঙ্গে আবার লজেন্স খাবার পয়সা? যাক, সন্ধে হয়ে গেছে, তোরা বরং বাড়ি যা। কাল থেকে শুরু হবে মন্ত্রীর শাস্তি পর্ব। দেখো গিন্নি, দেখো কি এনেছি, একবার দেখে যাও। কি এনেছো গো? মা, তো দেখছি একটা কাগজ। এই যেমন তেমন কাগজ নয় গিন্নি, যেমন তেমন কাগজ নয়। এ হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার মানে কি আছে ওই কাগজটায়? গুপ্তধন গিন্নি, গুপ্তধন। গুপ্তধন? কই 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 কই, দেখি দেখি। আহ, চেঁচাও কেন? কেউ শুনে ফেললে সব মাটি হয়ে যাবে। কথাটা রাজার কানে গেলে এটা রাজ সম্পত্তি বলে কেড়ে নেবে। ভুল হয়ে গেছে গো, একবার দেখাও না, দেখাও না কাগজটা, একবার দেখি। এই নাও, দেখো দেখো। কোথা থেকে পেলে গো? কে দিল নকশাটা? সেসব অনেক কথা পরে শুনো, কিন্তু সাবধান গিন্নি, এ কথা কাক পক্ষীতেও না টের পায়। সে আর বলতে, এই আমি মুখে কুলু বাঁধলুম, কোনো চাবি আর এটা খুলতে পারবে না। তাই যেন হয়। যাক, রাত তো অনেক হলো, আজ থাক, কাল যা হবার তাই হবে। গঙ্গার দক্ষিণে যেথা আছে মহাকাল, সেটা হতে শুরু করে সোজা টেনে আনো খাল। খননের কাজখানা যেইখানে হবে শেষ, সেইখানে পাওয়া যাবে এগোবার নির্দেশ। তার মানে মহাকালের মন্দিরের পাশ থেকে খাল খুঁড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পরের নির্দেশ পাওয়া যায়। তাহলে চলো গিন্নি, চলো, আমরাই খালটা কাটতে শুরু করি, চলো।
কিন্তু কেউ যদি কিছু জিজ্ঞেস করে কি বলবে? আরে জায়গাটা এমনিতে নির্জন, লোকে খুব একটা ওদিকে যায় না। তবু কেউ যদি দেখেও ফেলে, আমি ঠিক সামলে নেব। চলো চলো চলো, শুভ কাজে বিলম্ব করাটা উচিত নয়। চলো চলো। বেশ 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 বেশ, চলো তাহলে। দেখেছিস লোভিটা আবার বউকে সঙ্গে করে এনেছে। গুপ্তধন বলে কথা, অন্য কাউকে আনলে যদি ভাগ চেয়ে বসে। আমার কিন্তু ভীষণ মজা লাগছে। গোপাল দাদুর পেছনে লাগা টের পাবে এবার। চল চল, খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। সেই ভালো, চল সব। কি ব্যাপার রে, সাত সকালে? ফল ধরেছে গোপাল দাদু, হাল কাটা শুরু হয়েছে। মন্ত্রী মশাই একা নয় গো, সঙ্গে বউকেও এনেছে। বলিস কি, বউকেও সঙ্গে এনেছে? তা ভালো। কথায় বলে না, রাজার পাপে রাজ্য নষ্ট, আর এখানে কর্তার পাপে কিন্নির কষ্ট। গুলটে, আমার পরবর্তী পদক্ষেপের জন্য তুই রেডি তো? শুধু আমি নয়, আমরা সবাই রেডি। শোন, খালটা মাঠের ধার পর্যন্ত এলেই চুপি সারে কাজটা সারতে হবে কিন্তু। সে তুমি চিন্তা করো না দাদু, আমরা ঠিক সময় কাজটা হাসিল করে দেব। বেশ, ওরা খাল খুঁড়ছে খুঁড়ুক, তোরা বাড়ি যা। আরে স্কুলে যেতে হবে তো নাকি? তা তো হবে, না হলে মা আমাদের আস্ত ডাকবে। চল রে, চল সব। বেটা হাড় গিলে শয়তান, এবার দেখ কেমন লাগে। হাত চালিয়ে খুন ন্যাপলা, কেউ দেখে ফেললেই সব মাটি হয়ে যাবে। আরে বাবা, হাত তো চালাচ্ছি রে পুটি। উফ, যা শক্ত মাটি না। বাদ বাদ, ওটাই হবে। আই পুটি, হাড়িটা দে। এই নে। চল চল, এখন পালাই। আর কতটা খুঁড়তে হবে গো? কোথায় কোথায় তোমার পরের নির্দেশ কোথায়? আরে আরে বাবা, আসবে রে, আসবে আসবে। নাও নাও নাও, হাত চালাও হাত চালাও হাত চালাও। ওগো ওগো, তাড়াতাড়ি, একবার তাড়াতাড়ি এসো। কি হলো আবার? আরে আরে বাবা, এসোই না, এসোই না, এসোই না, এসোই না এখানে। বলো বলো, কি বলবে বলো বলো। এই দেখো একটা হাঁড়ি, ভেতরে একটা কাগজ ছিল গো। কই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকেতে 100 হাত, গভীরতা ঠিক ততটাই, করলে পরেই বাজিমা। এই তো। কিন্তু এতটা খাল কাটবার পর গায়ে যে আর শক্তি নেই গিন্নি। একটা কাজ করলে হয় না? কি কাজ গিন্নি? কিছু লোককে পয়সা দিয়ে খোঁড়ালে হয় না? কিন্তু তাতে পয়সা করি যে অনেক লাগবে গো। আরে বাবা, গুপ্তধনটা একবার হাতে এসে গেলে এ পয়সা তো নস্যি। অবশ্য ঠিক। আচ্ছা, আমি যাচ্ছি লোক ডাকতে, বুঝলে? তুমি চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও। তাড়াতাড়ি ফিরো কিন্তু। কি ব্যাপার বলো তো গোপাল, কতদিন হলো মন্ত্রী আসছে না? ওর আবার শরীর টরীর খারাপ হলো নাকি? আগে না মহারাজ, মন্ত্রীমশাই বহাল তবিয়তেই আছেন। তাহলে মন্ত্রী দরবারে অনুপস্থিত কেন? গুপ্তধনের সন্ধানে আছেন কিনা তাই। গুপ্তধন?
হ্যাঁ, গুপ্তধন এলো আমার কোথা থেকে? এখান থেকে মহারাজ। তার মানে তোমার টেকো মাথা থেকে গুপ্তধন? বাবা, আমার যে কিছুই বোধগম্য হচ্ছে না। এই একটু একটু ব্যাখ্যা করে বলো না। তবে শুনুন মহারাজ, মন্ত্রীমশাই বারবার আমাকে হেনস্থা করে বলে বাচ্চাগুলো মনে খুব ব্যথা পায়। ওরাই আমাকে নিজে হাতে মন্ত্রীমশাইকে শাস্তি দিতে বলে। শাস্তি? হ্যাঁ? কি শাস্তি দিলে তুমি? ওই যে গুপ্তধনের লোভ। না না না, এখনো যে ঠিক বুঝতে পারলাম না, আর একটু খুলে বলো না। প্রণাম সাধু মহারাজ। এটা একটা গুপ্তধনের নকশা। এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। কি ব্যাপার সব? কি বললেন সাধু বাবা? এই দেখুন মন্ত্রী মশাই, এটাকে হাতাতে হবে। তা বলে তুই ওদের কর্তাকে দিকে দিয়ে খাল খোঁড়া রে? শুধু খাল নয় হুজুর, পুকুরও। এতক্ষণে বোধহয় সেটাও হয়ে গেছে। খাল আবার তার সঙ্গে পুকুর? হ্যাঁ মহারাজ, ঠিক তাই। আমি ভাবলুম খরার সময় নবদ্বীপবাসীর বড় কষ্ট হয়, তাই গুপ্তধনের লোভ দেখিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে পুকুরটাও খুঁড়িয়ে নিলাম। শাস্তিকে শাস্তি হলো, নবদ্বীপবাসী জল পেল। সাধু সাধু গোপাল সাধু, তোমার এহেন শাস্তি আমরা নিজের চোখে পরখ করতে চাই। চলুন 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 সভাসদগণ, আমরাও গোপালের এই অভিনব শাস্তিদান নিজের চোখে দেখে আসি। হ্যাঁ, কি ব্যাপার মন্ত্রী, হাতে ওটা কি? মহারাজ, আপনি আপনি এখানে? ইস, শেষে হাঁড়িটা যেই পেলাম মহারাজ অমনি খবর পেয়ে গেল, আর গুপ্তধনও আমার হাত ছাড়া হলো। কিন্তু উপায় কি? কাগজটা তো এখন সবার সামনেই পড়তে হবে। কি হলো, হাড়ির মধ্যে কি আছে? দেখছি দেখছি মহারাজ, দেখছি। এটা কিছু নয়, কিছু নয় মহারাজ, এটা একটা একটা কাগজ, ফালতু কাগজ মহারাজ। আহা, তা পড়ো দেখি, পড়ো শুনি কি লেখা আছে ওতে। যেমন কর্ম তেমন ফল, খরায় এখন মিলবে জল, মন্ত্রী মশাইয়ের কুটিল মন। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কুটিল মন, এটাই হলো গুপ্তধন। যা পেয়েছো সেটাই রাখো, লোভের থেকে দূরে থাকো। অতি লোভে তাতি নষ্ট মহারাজ, আপনি তো নিজের চোখেই দেখলেন। তা তো দেখলাম গোপাল। হ্যাঁ, তুমি একটা লোভী মানুষকে একদম ঠিকঠাক শাস্তি দিয়েছো।